नमस्कार बंधुरा पोर किचेने आबारो सबाइके स्वागत। आशा करছি সবাই खूब ভালোই আছেন আর আমিও खूब ভালো আছি। আজকে হাজির হয়েছি সরষে বাটা জিরে দিয়ে সিলভার কাপ মাছের ভাপার রেসিপি নিয়ে। এইভাবে সিলভার কাপ মাছ ভাপা বানালেও কিন্তু খেতে খুব একটা খারাপ লাগে না, তাই আপনারাও এইভাবে সিলভার কাপ মাছের ভাপাটা বানিয়ে দেখুন, খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। এখানে আমি একটু বড় সাইজের একদম টাটকা সিলভার কাপ মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা শিলের মধ্যে আমি মশলা বাটার জন্য নিচ্ছি সাদা সর্ষে, গোটা জিরে আর দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা। এবার সামান্য একটু জল দিয়ে একদম মিহি করে বেটে তুলে নেব। আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন আর নোটিফিকেশান অল করে রাখবেন এইরকম নিত্য নতুন রেসিপি সবার আগে দেখার জন্য। খুব ভালো করে মিহি করে বেটে আমি মশলাটাকে তুলে নিচ্ছি। এইবার এই মশলা বাটার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো আর দেব বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল। এবার এই সব কিছুকে খুব ভালো করে আমি হাত দিয়েই মিশিয়ে নিচ্ছি। আপনারা তো অনেক রকম মাছের ভাপা বানিয়ে খেয়েছেন, একবার এইভাবে সিলভার কাপ মাছের ভাপা বানিয়ে খেয়ে দেখুন। এবার মাছের মধ্যে আমি মশলার মিশ্রণটাকে ঢেলে দিলাম আর খুব ভালো করে এবার মাছের সাথে মশলাটাকে মেখে নেব। খুব ভালো করে মাছের মধ্যে মশলাটাকে আমি মেখে নিয়েছি। এবার একটা টিফিন বক্স নিয়েছি আর টিফিন বক্সের মধ্যে মশলা দিয়ে মেখে রাখা মাছগুলোকে একে একে সাজিয়ে দিচ্ছি। এবার মশলার থালাটা ধুয়ে সামান্য একটু জল আমি দিয়ে দিয়েছি আর ওপর থেকে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আপনারাও এইভাবে একবার ট্রাই করে দেখুন, খেয়ে দেখবেন খুবই ভালো লাগে। এবার ওপর থেকে কিছুটা সর্ষের তেল দিয়ে টিফিনের বক্সের মুখটাকে আমি এঁটে দিলাম। এবার একটা গরম জল বসিয়েছি গামলির মধ্যে আর তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে আমি টিফিন বক্সটাকে বসিয়ে দেব আর ওপর থেকে একটা থালা দিয়ে ঢেকে দিয়ে তার উপরে একটা নড়া চাপিয়ে দিলাম। এবার মিনিট 20 মতো আমি মিডিয়াম টু লো ফ্লেমে ভাপিয়ে নেব। মিনিট 20 পর টিফিন বক্সটাকে আমি এখনই খুলবো না, আমি জলের গামলিটা থেকে নাবিয়ে রেখে দিচ্ছি। যখন ঠান্ডা হয়ে যাবে তখন আপনাদেরকে খুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে ভাপাটা। এইবার এইভাবে ভাপা বানিয়ে গরম গরম ভাতের সাথে একবার মেখে খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে। আশা করছি ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পোর কিচেনের সাথেই থাকবেন।